আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কখনো কি ভেবে দেখেছেন এনিমির নাম আসলে নারুতো এনিমির নাম কেন আসে? তা জানতে হলে থাকতে হবে আমাদের সাথে। আজকে নারুতো এনিমি প্রথম এপিসোডে ব্যাখ্যা করব, তাই সাথেই থাকবেন। নারুতো এনিমির এপিসোড শুরু করার আগে এই সম্পর্কে কিছু তথ্য দেই। নারুতো একটি জাপানি মাঙ্গা সিরিজ যা মাসাশি কিশিমোতো লিখেছেন এবং অঙ্কন করেছেন। নারুতোর প্রথম এপিসোড শুরু হয় অক্টোবর 3, 2002 সালে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই 12 বছর আগে একটি নাইনটেল ফক্স বিস্ট সিডেনলি ভিলেজে হামলা করছে পাগলের মতো। নাইনটেল ফক্স বিস্ট হল নারুতো এনিমি জগতের একটি শক্তিশালী বিস্ট, যেটাকে সেই সময় একজন কন্ট্রোল করে হামলা করেছিল। পরবর্তীতে তা আমরা জানতে পারবো। তখনকার সেই সময়ের ভিলেজের নিনজারা এই বিস্টটিকে আটকে রাখার অনেক চেষ্টা করেছিল, কিন্তু এটা খুবই শক্তিশালী ছিল। তখনকার সেই সময়ের ফোর্থ হোকাগে অনেক শক্তিশালী ছিল। সেই নাইনটেল ফক্স বিস্টের সাথে লড়াই করে তার জীবন দিয়ে দেয় এবং সেই নাইনটেল ফক্স বিস্টকে একটি বাচ্চার মধ্যে সিল করে দেয়। সেই বাচ্চা হলো আমাদের এনিমির প্রধান ক্যারেক্টার নারুতো। তারপর দেখা যায় আমরা কিছু নিনজা এসে তখনকার বর্তমান হোকাগে বিচার দেয় নারুতো নামে, যে নারুতো আবার দুষ্টামি করতেছে, গ্রামের হোকাগের ছবিগুলোতে বিভিন্ন ধরনের গ্রাফিটি আর্ট করতেছে। এরপরে নারুতোর শিক্ষক ইরুকা সেন্সে এসে নারুতোকে বলে, তুমি এখানে কি করতেছো? তোমার ক্লাসে থাকা উচিত ছিল, ক্লাস ফাঁকিয়ে এখানে কি করতেছো? এই কথা বলে ইরুকা সেন্সে নারুতোকে ক্লাসে নিয়ে যায়। তারপর আমরা ক্লাসে গিয়ে দেখতে পারি ইরুকা সেন্সে তার শিক্ষক নারুতোকে বোঝাচ্ছে, তুমি আগের ফাইনাল পরীক্ষাগুলোতে ফেল করেছো, সামনে তোমার আবার ফাইনাল পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোতে তুমি ফেল করবে আবার। কিন্তু নারুতো এই কথা কোনো গুরুত্বই দেয় না। এরপর ইরুকা সেন্সে বলে, তোমাদের ট্রান্সফরমেশন জুৎসু আবার প্র্যাকটিস করতে হবে সকলকে। এই নারুতো এনিমির আরেকটি প্রধান ক্যারেক্টার সসকেকে আমরা দেখতে পাই ট্রান্সফরমেশন জুৎসু সফলভাবে দেখায়। এরপরে নারুতোর পালা আসে। নারুতো ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে একটি সুন্দরী সেক্সি নারীতে পরিণত হয়, যা দেখে ইরুকা সেন্সের হুশ উড়ে যায়। এভাবেই নারুতো সবসময় মজা করতে ভালোবাসতো। পরবর্তীতে নারুতো যেগুলো গ্রাফিটি আর্ট করেছিল ইরুকা সেন্সে, তা নারুতোর দ্বারা সেগুলো আবার পরিষ্কার করায় এবং বলে, এগুলো সম্পূর্ণ পরিষ্কার করা না পর্যন্ত তুমি বাসায় যেতে পারবে না। এখানে নারুতো মন খারাপ করে বলে, আমার জন্য তো আর কেউ বাসা অপেক্ষা করতেছে না যে আমার তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে হবে। নারুতো ছিল একাই, তার কোনো বাবা মা ছিল না, সে একাই বসবাস করতো। এর কথা শুনে ইরুকা সেন্সেরও অনেকটা খারাপ লাগে। তারপর সে বলে, তুমি যদি সবগুলো পরিষ্কার করো একসাথে তাহলে তোমাকে আমি রমেন খেতে নিয়ে যাব। রমেন হলো জাপানিজ একটি সুস্বাদু এবং সুপরিচিত খাবার। রমেন খাওয়া শেষে নারুতো বলে তার স্বপ্নের কথা। সে আগে চতুর্থ হোকাগের মতো একজন হোকাগে হবে। সে পরবর্তী হোকাগে হবে এবং একজন নিনজা লেজেন্ড হবে, যে সবাই তাকে চিনবে, যে সবাই তার সম্মান করবে এবং তাকে রেসপেক্ট করবে। এরপরে নারুতো তার শিক্ষকের কাছ থেকে হিডেন লিপ ভিলেজের হ্যাডব্যান্ডটা চায়। তার শিক্ষক বলে, না, এটা তুমি এখন নিতে পারবে না, তুমি তখনই এটা পাবে যখন তুমি স্কুল থেকে একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করবে। চলে আসে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার দিন সকলকে শ্যাডো ক্লোন জুৎসু প্র্যাকটিস করে দেখাতে হবে। এরপর নারুতোর ফাইনাল পরীক্ষা দেওয়ার পালা চলে আসে। নারুতো অনেক চেষ্টা করে শ্যাডো ক্লোন জুৎসু করতে পারে না, সে পরীক্ষায় ফেল হয়। সে শ্যাডো ক্লোন জুৎসু করতে পারে না। সেখানে দুইজন শিক্ষক বসা ছিল, মিজুকা সেন্সে এবং ইরুকা সেন্সে। মিজুকা সেন্সে বলে যে নারুতো তার মন থেকে চেষ্টা করেছে শ্যাডো ক্লোন জুৎসু করার জন্য, সে 3বারে অনেক ভালো চেষ্টা করেছে। কিন্তু ইরুকা সেন্সে বলে, অন্যরা যেখানে 3টা করতে পারে সেখানে সে একটাই ভালো মতো করতে পারে না, তাই সে এবারও ফেল করেছে, তাকে পাশ করে দেওয়া যাবে না। এতে নারুতো মন খারাপ করে। সবাই ফাইনাল পরীক্ষায় পাশ করে হ্যাডব্যান্ড পেয়ে অনেক খুশি, আর এদিকে নারুতো মন খারাপ করে দোলনায় বসে থাকে, আর অন্যরা তাকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করতে থাকে। এরপরের সিনে মিজুকা এবং নারুতোর মধ্যে একটা কনভারসেশন হয়। সেখানে মিজুকা বলে, ইরুকা সেন্সে তোমাকে অনেক ভালোবাসে, সে মন থেকে চায় তুমি একজন ভালো নিনজা, শক্তিশালী নিনজা হও। কিন্তু নারুতো বলে, আমার সাথে কেন এরকম করে? মিজুকা বলে, সে যদি তোমার সাথে সহজভাবে আচরণ করে তাহলে তুমি কখনোই একজন ভালো শক্তিশালী নিনজা হতে পারবে না। মিজুকা বলে, তাহলে তোমাকে বলতেই হবে। এরপরে চলে যায় আমার ইরুকা সেন্সের কাছে। ইরুকা সেন্সের বিছানায় শুয়ে শুয়ে ছোটবেলার কথা ভাবতেছেন, যেখানে তার মা বাবা নাইনটেল ফক্স হামলা করার সময় যুদ্ধ করে মারা যায়। হঠাৎ করে মিজুকা সেন্সে ইরুকা সেন্সেকে ডেকে এসে বলে, আমার সাথে তাড়াতাড়ি চলো, নারুতো সিক্রেট মাল্টি শ্যাডোক্লোন জুৎসুর স্ক্রোলটা চুরি করেছে। নারুতোকেই সেই স্ক্রোলটা নিয়ে একটি জঙ্গলের মধ্যে দেখা যায়। সব নিনজারা এই কথা শুনে অনেকটা রেগে যায় যে এটা কোনো ছেলে খেলা নেই, নারুতো এই ধরনের কাজ করতে পারে না। তখন হোকাগে সবাইকে বলে, এই মুহূর্তে যাও, গিয়ে নারুতোকে খুঁজে নিয়ে আসো স্ক্রোল সহ। মনে মনে ভাবতে থাকে যে নারুতোর কাছে এবার আমি স্ক্রোলটা নিয়ে নারুতোকে মেরে ফেলবো। এই সব কিছু ছিল মিজুকার প্ল্যান। ইরুকা এরই মধ্যে নারুতোকে খুঁজে পেয়ে যায় এবং বলে, তুমি এই স্ক্রোলটা নিয়ে এখানে কি করতেছ? ইরুকা বুঝতে পারে যে এই স্ক্রোলটা নিয়ে নারুতো প্র্যাকটিস করতেছিল। এরপর নারুতো বলে, আমি যদি এই স্ক্রোলের মধ্যে যে জুৎসুটা আছে সেটা যদি শিখে যাই তাহলে আপনি আমাকে এই ফাইনাল পরীক্ষায় পাস করে দেবেন, তাই না? অবাক হয়ে বলে, তোমাকে এই কথাটি কে বললো?
নারুতো বলে মিজুকা সেন্সেই আমাকে বলেছে আমি এই স্কুলটি থেকে যদি আমি জুৎসুটা শিখে যাই তাহলে আপনি আমাকে পাশ করে দেবেন, এবং সে আমাকে এইটুকু বলেছে এই স্কুলটি আমি কোথায় পাবো এবং এই স্কুলটি নিয়ে আমাকে এখানে আসতে বলেছে। ইরুকার আর বোঝার বাকি থাকে না যে সবকিছুই মিজুকার প্ল্যান। এর মধ্যে হঠাৎ করে মিজুকা ইরুকার উপর হামলা করে এবং এই হামলায় কুনাই এসে ইরুকাকে লাগে, ইরুকা আহত হয়ে যায়। এখানে মিজুকা বলে যে স্কুলটি আমাকে দিয়ে দাও। ইরুকা বলে আমি বুঝে ফেলেছি এগুলো সব কিছু তোমারই চাল। নারুতো বলে আমি কিছুই বুঝতে পারতেছি না এখানে কি হচ্ছে। ইরুকা তখন নারুতোকে বলে নারুতো এই স্কুলটি ওকে দিবা না, এখানে সিক্রেট একটা জুৎসু আছে যেটা অন্য ভিলেজের হাতে পড়লে আমরা বিপদের মধ্যে পড়ব। তখন মিজুকা বলে এটা ইরুকার চাল, সে চায় না তুমি এই স্কুলের জুৎসুটা শিখো। তখন ইরুকা বলে মিজুকার মিথ্যা কথা শুনবে না। মিজুকা বলে তখন মিথ্যা না সত্য কে বলতেছে তা আমি এখনই বলতেছি। মিজুকা বলে এতদিন ধরে সবাই তোমাকে মিথ্যা কথা বলে এসেছে, আমি তোমাকে সত্য কথা বলতেছি। 12 বছর আগের ঘটনা, 12 বছর আগে কি হয়েছিল। ইরুকা তখন বলে না, এই কথা বলা যাবে না, এটা ফরবিডেন। যেই নাইনটেল ফক্স বিস্ট 12 বছর আগে আমাদের গ্রামে হামলা করেছিল, যেই নাইনটেল ফক্স বিস্ট ইরুকার বাবাকে মেরে ফেলেছিল, সেই নাইনটেল ফক্স বিস্ট তোমার মধ্যে বন্দি আছে, তুমি হলো সেই নাইনটেল ফক্স বিস্ট। নারুতো এই কথা শুনে সবকিছু মাথা ঘুরতে থাকে, সে কিছুই বুঝতে পারছে না সে কি কি শুনতেছিল কি বুঝতেছিল। এরপরে মিজুকা বড় একটা শুরুকুন নারুতোর দিকে মারার জন্য তাকে ছুঁড়ে মারে। তখনই নারুতো পালানোর চেষ্টা করে কিন্তু ইরুকা তাকে শিল্ড হিসেবে বাঁচে। তখন নারুতো ইরুকার মুখ দিয়ে রক্ত পড়তেছিল এবং ক্ষত ক্ষত হয়েছিল। তখন নারুতো অবাক হয়ে বলে কেন বাঁচালে আমাকে। তখন ইরুকা সেন্সে বলে তুমি আর আমি সেম, আমারও কেউ ছিল না, কেউ আমাকে গুরুত্ব দিত না, সবাই আমাকে আলাদাভাবে দেখতো, আমিও তোমার মতো ছোটোবেলায় দিন কাটিয়েছি। তাই ইরুকা আরও বলে আমি জানি তুমি ভিতর ভিতরে কেমন অনুভূতি করেছো, আমিও এরকম অনুভূতি করেছিলাম, আমি তোমার কাছে মাপ চাই যে আমি সেই সময় তোমার পাশে থাকতে পারিনি। তখনই মিজুকা বলে ইরুকা তোমাকে ঘৃণা করে, নাইনটেল ফক্সের কারণে তার মা বাবা মারা গিয়েছে, সেই স্কুলটি নেওয়ার জন্য এরকম কথা বলতেছে। এই কথা শুনে নারুতো সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যেই মিজুকা এবং ইরুকা দুজনে নারুতোর পিছু করে। এক পর্যায়ে এসে ইরুকা এবং মিজুকা দুইজনে একসাথে মুখোমুখি হয় আর নারুতো একটি গাছের পিছনে লুকিয়েছিল। তখন মিজুকা ইরুকার মধ্যে কথা হয় এরকম যে তুমি নারুতোকে কেন বাঁচাচ্ছ, ফক্সের কারণে তোমার মা বাবা মারা গেছে। ইরুকা বলে তুমি যাই বলো না কেন আমি তোমার কথা শুনবো না, এই স্কুলটি আমি তোমাকে কখনো পেতে দেবো না। মিজুকা বলে তুমি আমাকে আটকাতে পারবে না। মিজুকা বলে আমি আর নারুতো সেম। ইরুকা বলে কিভাবে। নারুতো তার স্বার্থের জন্য ক্ষমতার জন্য এই স্কুলে জুৎসু শিখতে চায়, এভাবেই বিষটা সব কিছু ধ্বংসের জন্য কাজ করে। তখন ইরুকা বলে ঠিক, বিষটা এরকমই, কিন্তু নারুতো এরকম তেমন কিছু না বীজদের মতো, সে দয়ালু এবং সে সব কিছু মন থেকে কাজ করে, বীজদের মতো তেমন কোনোই না, সে সম্পূর্ণ আলাদা। সে নাইনটেল ফক্স না, সে হলো নারুতো উজুমাকি অফ হিডেন লিভ ভিলেজ। তখনই মিজুকা বলে এটাই তোমার শেষ, আমি তোমাকে এখন শেষ করে দেবো। ইরুকা ভাবে এটাই মনে হয় আমার শেষ। ঠিক তখনই নারুতো সামনে চলে আসে, ইরুকাকে বাঁচায়, মিজুকাকে দূরে লাথি মেরে দূরে ফেলে দেয়। তখনই নারুতোর আমরা প্রথম কোল্ডেস্ট এবং সিরিয়াস মোমেন্ট দেখতে পাই। সে বলে তুমি যদি ইরুকা সেন্সেকে হাত লাগাও আমি তাহলে তোমাকে মেরে ফেলবো। তখন মিজুকা বলে তুমি আমাকে আটকাতে পারবে না, আমি তোমাকে এক নিমিষেই শেষ করে দিতে পারবো। নারুতো যখন বলে তুমি যতই চেষ্টা করো, একবার চেষ্টা করো, আমি বারবার তোমাকে প্রতিহত করব। কথা বলে নারুতো সে সিক্রেট নিনজুৎসু মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুটি ব্যবহার করে। ঠিক তখনই হাজার হাজার নারুতোর ক্লোন তৈরি হয়ে যায় এবং সেগুলো ছিল আসল ক্লোনের মতো। সেগুলো দেখে ইরুকা এবং মিজুকা দুজনই অবাক হয়ে যায়। মিজুকা এতগুলো ক্লোন একসাথে দেখে ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে যায়। এতগুলো ক্লোনে নারুতো মিজুকাকে মারে মাটিতে ফেলে দেয়। দেখে ইরুকা খুব খুশি হয় এবং প্রাউড ফিল হয় এবং নারুতোকে চোখ বন্ধ করতে বলে। খুলতে বলার পর ইরুকা তাকে হেডব্যান্ডটি দেয় আর বলে তুমি পরীক্ষায় পাশ হয়ে গিয়েছো। কথা শুনে নারুতো খুব ইমোশনাল হয়ে যায় এবং কেঁদে দেয়, সে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং ইরুকা সেন্সেকে জড়িয়ে ধরে এবং ইরুকা সেন্সে বলে আজকে তোমাকে আমি রমেন খাওয়াবো। এই বলে আজকের এপিসোড শেষ হয়ে যায়।
পরবর্তী এপিসোড দেখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।